সো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটি অত্যন্ত দুর্দান্ত সুখবর। হ্যাঁ বন্ধুরা, তোমরা থাম্বনেলে যেটা দেখছো ঠিকই দেখছো। প্রচেষ্টা প্রকল্প 2024 লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রতি মাসে 1,000 টাকা করে পাবে তোমরা এই প্রকল্প থেকে। কিভাবে আবেদন করতে হবে, কারা কারা আবেদন করতে পারবে, সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে বলতে চলেছি। তো ভিডিওটি একটুও কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। আর একটা কথা বলে রাখি, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, কারণ এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো বেশি কথা না বলে আজকে আমরা আমাদের মূল বিষয়ে এবং আলোচনায় চলে যাব যে তোমরা কিভাবে এই টাকাটি পেতে পারো এবং কারা কারা এই আবেদনের যোগ্য, কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবে, কোথা থেকে ফর্ম পাবে, কী ওয়েবসাইট রয়েছে, সমস্ত বৃত্তান্ত ভিডিওর মাধ্যমে বলতে চলেছি। আশা করছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না, কারণ আমি এখানে সম্পূর্ণ বিস্তারিত ক্লিয়ার করে দিয়েছি। তো চলে আসা যাক আজকের আমাদের মূল ভিডিওতে। প্রচেষ্টা প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের মতো আরও 1,000 টাকা করে পাবেন। আবেদন করুন এই প্রকল্পে। কিভাবে করবেন কোনো টেনশন করতে হবে না, আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। লক্ষ্মীর ভাণ্ডারের মতোই এবারও আরও 1,000 টাকা করে পাবেন প্রত্যেকে। চলে এলো নতুন স্কিম। এই প্রকল্পের সুবিধা পেতে হলে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীকে হতে হবে অসংগঠিত ক্ষেত্রের কর্মী। কারা আবেদন করতে পারবেন দেখুন, যারা আবেদন করতে চাইছেন বা আবেদন করবেন তাদের অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা, স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আবেদনকারীকে একটি অসংগঠিত ক্ষেত্রের কর্মী হতে হবে। লক্ষ্মীর ভাণ্ডারের মতোই এবারও আরও 1,000 টাকা করে পাবেন প্রত্যেকে। চলে এলো নতুন স্কিম। মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভাণ্ডারের কথা কারোই অজানা নয়। মা বোনেরা প্রত্যেক মাসে এই স্কিম অনুযায়ী 1,000 টাকা থেকে 1,200 টাকা পর্যন্ত পেয়ে থাকেন। সম্প্রতি শোনা যাচ্ছে এমন এক নতুন স্কিমের কথা যেখানে আরও 1,000 টাকা করে পাবেন প্রত্যেকে। এটা কি ঠিক? কতটা ঠিক চলুন যাচাই করে নিই। স্কিমের নাম কি? প্রচেষ্টা প্রকল্প, যেটা আমি আগেই বলে দিয়েছি। তো এর মাধ্যমে টাকা পাবেন। এই স্কিম অনুযায়ী কত করে টাকা পাবেন? এই স্কিম অনুযায়ী প্রত্যেক মাসে 1,000 টাকা করে পাবেন প্রত্যেকে। যেমন করে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পান ঠিক তেমনই এই স্কিমে টাকার সুবিধা পাবেন। তো এবার যেটা মেন ইম্পর্টেন্ট কথা হলো যে কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন। এই প্রকল্পের সুবিধা পেতে হলে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আবেদনকারীকে হতে হবে অসংগঠিত ক্ষেত্রের কর্মী। তো বুঝতে পারলেন কারা কারা এই সুবিধা পেতে পারেন। করোনা মহামারীর সময় যারা কাজ হারিয়েছেন তারাই একমাত্র আবেদন করতে পারবেন এই বিশেষ প্রকল্পে। এই স্কিমে আবেদন করার ক্ষেত্রে মনে রাখতে হবে প্রধান আয়ের উৎস হতে হবে আবেদনকারীকে। তো ব্যাপারটা বুঝতে পারলেন। এই পরিবারের অন্য কোনো সদস্য যদি কর্মরত হয়ে থাকেন তাহলে এই প্রকল্পের আয়ত্তায় আসবেন না আবেদনকারী। পরিবার থেকে একজন সদস্য এই সুবিধা গ্রহণ করতে পারবেন। তো এবার হলো যে কীভাবে আবেদন করবেন। এই প্রকল্পে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমেই। এর জন্য আবেদনকারীকে চলে যেতে হবে সবার প্রথমে পৌরসভার অফিসে কিংবা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে গিয়ে সেখান থেকে আবেদন করতে হবে। সেখান থেকে ফর্ম ফিল আপ করে নিতে হবে। তারপর সেই ফর্ম নিজের হাতে জমা দিতে হবে, সঙ্গে দিয়ে দিতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট। এর জেরক্স দিয়ে জমা দিতে হবে সেখানে। এবার হলো যে কতদিন পর্যন্ত এই প্রকল্পে আবেদন করা যাবে। প্রচেষ্টা প্রকল্পে আবেদন করার জন্য কোনো নির্দিষ্ট সীমা নেই। করোনা মহামারীর সময় থেকে এখানে আবেদন গ্রহণ করা হচ্ছে। যদি কোনো ব্যক্তি যোগ্য হয়ে থাকেন তারা নিকটবর্তী ডিএম অফিসে গিয়ে এই কাজগুলো সম্পন্ন করতে পারেন। তো এইভাবে আপনারা আবেদন করতে পারেন এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।